রাজকুমারী, তোমার মতো পত্নী পেয়ে আমি ধন্য। তুমি মর্তে অশ্বরূপে নির্বাসিত হবে। না না, উৎসবের আয়োজন সম্পূর্ণ। অসুরগুরু শুক্রাচার্য, দেবর্ষি নারদ এবং অপ্সরা রম্ভা ইতিমধ্যেই স্বর্গলোকে ফিরে এসেছেন। অপ্সরাগণ নৃত্যের প্রস্তুতি নিচ্ছে। দেবগুরু, আমি অসুরগুরু শুক্রাচার্যকে এই উৎসবে আমন্ত্রণ জানিয়েছি। ভালোই করেছেন দেবরাজ। মর্তে মানব রূপে তিনি আমাকে যথেষ্ট সম্মান জানিয়েছেন। আমি অত্যন্ত প্রীত হয়েছি। পিতা। মহারাজ, আর কোনো ভয় নেই। মহারাজ এখন সম্পূর্ণ সুস্থ। আপনি মানুষ নয়, আপনি দেবতা, আপনি দেবতা। মানব জন্মে তোমার পূর্বস্মৃতি লোপ পেয়েছে শুক্রাচার্য। নচেত আজ তুমি তোমার চিরশত্রু দেবগুরুর শরণ নিতে না। নারায়ণ নারায়ণ। দেবরাজ, দেবগুরু, মাতার প্রভু কোথায় গেলেন? আমি স্বর্গে ফিরে বৈকুণ্ঠে তাঁদের প্রণাম জানাতে গেলাম। কিন্তু সেই স্থানে কারোরই তো দর্শন পেলাম না আমি। কিন্তু তারা তো ইন্দ্রলোকে এখনো আসেননি, গেলেন কোথায়? কি হয়েছে? উৎসবের দিনে সবাই এত চিন্তিত কেন? লক্ষ্মী নারায়ণ বৈকুণ্ঠে নেই, তাদের পাওয়া যাচ্ছে না। সে কি, ওনারা কোথায় অন্তর্হিত হলেন? আমি সন্ধান করছি। এই তো ভ্রাতা উচ্চৈঃশ্রবা।
কি এর গতি, কি তেজ! সমুদ্র মন্থনে এই অশ্বভ্রাতা আমারই সঙ্গে উত্থিত হয়েছিল ভেবে আমার গর্ব হচ্ছে। দেবী, পূজা পাঠ সম্পন্ন করে আমাদের ইন্দ্রলোকে গমন করতে হবে। দেবী, দেবী, কোথায় তোমার মনোযোগ? আজ ইন্দ্রলোকে তুমি দেবী শ্রেষ্ঠা হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হবে। আর আজকেই তোমার মনোযোগ ভঙ্গ হলো কেন? দেবী, জগতের ছন্দ তোমার উপর নির্ভর করছে। তুমি আমারই কথা শুনতে পাচ্ছ না, তাহলে তুমি সংসারের সুখ দুঃখের কথা কি করে শুনতে পাবে? প্রভু ক্ষমা কর, শান্ত হ। শান্ত, শান্ত, শান্ত। আজ যদি আমি তোমাকে ক্ষমা করে দিই, তাহলে আমাকে জগৎ ক্ষমা করবে না। দেবী, তুমি মর্তে অশ্বরূপে নির্বাসিত হবে। না, না, সর্বনাশ! জগৎপালক মহালক্ষ্মীর ওপর অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। তিনি অভিশাপ দিয়েছেন, মহালক্ষ্মী এখন মর্তে অশ্বরূপে বিরাজ করছেন। আর স্বয়ং জগৎপালক অন্তরিত হয়েছেন। তাহলে এখন কি উপায় হবে? লক্ষ্মী এবং নারায়ণের এই রূপ বিচ্ছেদ আগে কখনো হয়নি। এর এর সুযোগ নেবে অসুরগণ, এর সুযোগ নেবে দেবী অলক্ষ্মী। আর আর মহালক্ষ্মীর প্রতিষ্ঠাই বা হবে কি করে? জগৎপালক তো এত সহজে ক্ষুব্ধ হন না। তার এই ক্ষোভের কারণ কি? আর মহালক্ষ্মী অত্যন্ত ব্যথিত হয়েছে। সান্ত্বনা দেয়া প্রয়োজন। আমি দ্রুত তার কাছে যাচ্ছি। তোমরা এই উৎসব আপাতত স্থগিত রাখো। একই পুত্রী, তোমার এই অবস্থা কি করে হবে?
সবই আমার দোষ পিতা। আমি ভ্রাতা উচ্চ শ্রবাকে দেখে এতটাই অমনোযোগী হয়ে পড়েছিলাম যে প্রভুর আহ্বান শুনতে পাইনি। প্রভু ক্ষমা কর, শান্ত হ। শান্ত, আজ যদি আমি তোমাকে ক্ষমা করে দিই, তাহলে আমাকে জগৎ ক্ষমা করবে না। দেবী, 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 তুমি মর্তে অশ্বরূপে নির্বাসিত হবে। না, না, পুত্রী, আমি নিজ ক্ষমতা বলে কিছুক্ষণের জন্য তোমাকে দেবী রূপ দান করেছি মাত্র, কিন্তু তোমার অভিশাপ কাটাতে পারে একমাত্র জগৎপালক। আমি জানি পিতা, আপনি আমাকে সাহায্য করুন, বোঝান প্রভুকে। পুত্রী, তুমি আমার প্রাণাধিক প্রিয়। তোমার এই দুর্দশা আমি সহ্য করতে পারছি না। আমি স্বয়ং যাব জগৎপালকের কাছে, তাকে প্রশ্ন করব তিনি তোমাকে এমন অভিশাপ কেন দিলেন। শান্ত হ পুত্রী, শান্ত হ। আজ যদি আমি তোমাকে ক্ষমা করে দিই, তাহলে আমাকে জগৎ ক্ষমা করবে না। দেবী, 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 তুমি মর্তে অশ্বরূপে নির্বাসিত হবে। না, না, না। দেবী, দেবী চোখ খোলো। না স্বামী, এমন কথা মুখেও আনবে না। আমার সামান্য ভুলের জন্য আমাকে এত বড় শাস্তি দিও না। তুমি আমাকে ক্ষমা করে দাও, ফিরিয়ে নাও তোমার সাপ। আমাকে তোমার থেকে দূরে যেতে দিও না। ক্ষমা করো প্রভু। আমার কথা তো মিথ্যে হতে পারে না মহালক্ষ্মী।
অশ্বরূপ তোমাকে নিতেই হবে। যেদিন মর্তলোকে অশ্বরূপে তোমার সন্তান জন্মগ্রহণ করবে, সেদিন তুমি শাপমুক্ত হবে। কিন্তু এই অসম্ভব কি করে সম্ভব হবে? আমি জানি তুমি বড় আঘাত পেয়েছো। কেন এত কঠোর হলাম সে তুমি পরে বুঝবে দেবী। হে জগৎপালক, প্রজাপতি, আপনি? পুত্রী লক্ষ্মীর মনোবেদনা আমি পিতা হয়ে সহ্য করতে পারছি না জগৎপালক। আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি, সে কি এমন অপরাধ করেছে যে আপনি তাকে এত বড় অভিশাপ দিলেন? হে প্রজাপতি, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ক্ষত্রিয়দের সৃষ্টির এই একটাই উপায় ছিল। আমি এছাড়া আর কি করতাম? তাদের যে মহালক্ষ্মীর শক্তির প্রয়োজন। হে জগৎপালক, আপনি আমাকে মার্জনা করবেন, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। কিন্তু হে জগৎপালক, আমার পুত্রী লক্ষ্মীর সৃষ্টি হয়েছে আপনার শক্তি রূপে, আপনার অর্ধাঙ্গিনী রূপে। কিন্তু সে আজ অশ্বরূপে মর্তলোকে নির্বাসিতা। তার পুত্র জন্ম, সে তো কখনোই দেবী রূপে হতে পারে না। তাই আপনাকেও যে অশ্বরূপে মর্তে জন্মগ্রহণ করতে হবে। কিন্তু এভাবে দেবী আমাকে ভুল বুঝবেন প্রজাপতি, রুষ্ট হবেন। তা কি কখনো সম্ভব জগৎপালক? আমার পুত্রী জগতের শ্রেষ্ঠ পত্নী, তিনি কখনোই আপনার উপর রুষ্ট হতে পারেন না। আপনি নিশ্চিন্তে যান হে জগৎপালক।